আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের বিভিন্ন দিক নিয়ে এই এপিসোডগুলির মধ্যে আমরা আলোচনা করে থাকি। আজকেও আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির যে বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব সেটা হচ্ছে হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর রিয়াজত, আধ্যাত্মিক সাধনা ও মুজাহাদা। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের এই বিষয়টি শ্রবণ করার পূর্বে আসুন আমরা একটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ, অর্থাৎ কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দুরুদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রবিউল আখির মাস আমাদের মাঝে চলছে, আর এই মাসটি বড়ই বরকতপূর্ণ। এই মাসে শাহিনশাহ বাগদাদ হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে সম্পর্কিত আমি আপনি সকলে জানি। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইবাদত ও রিয়াজত সম্পর্কে আমরা শ্রবণ করার জন্য মনস্থ করেছি। আসুন আমরা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সেই আধ্যাত্মিকতা সম্পর্কে আমরা শ্রবণ করি। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, তার পূর্বে আমরা একটা ঘটনা শ্রবণ করি। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া এর পুস্তিকা সাফের বেশে জিন, এই থেকে একটি ভয়ানক ঘটনা আমরা শ্রবণ করি। আসুন গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইবাদতের অটলতার উপর ভক্তি রেখে মাথা নত করে দিন। হ্যাঁ, যেমনটি হুজুর শাহিনশাহ বাগদাদ হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একদা আমি জামে মনসুরে নামাজরত ছিলাম। এমন সময় একটি সাপ এসে গেল এবং সে আমার সিজদার জায়গায় মাথা রেখে মুখ খুলে বসে রইল। আমি সেটাকে সরিয়ে সিজদা আদায় করলাম, কিন্তু সেটা আমার ঘাড় বেয়ে এক আস্তিন দিয়ে প্রবেশ করে অন্য আস্তিনের ভিতর দিয়ে বের হয়ে আসলো। আল্লাহ। নামাজ সম্পূর্ণ করার পর যখন আমি সালাম ফিরালাম তখন সে অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয় দিন যখন আমি আবার ওই মসজিদে প্রবেশ করলাম তখন বড় বড় চোখ বিশিষ্ট একজন মানুষ আমার দৃষ্টিগোচর হলো। আমি তাকে দেখে অনুমান করলাম যে এই লোকটি মানুষ নয়, বরং কোনো জিন হবে। সেই জিন আমাকে বলতে লাগলো, আমি আপনাকে ব্যাঘাত সৃষ্টিকারী সে সাপ। আমি সাপের আকৃতিতে অনেক আউলিয়া কেরাম রহিমাহুমুল্লাহকে পরীক্ষা করেছিলাম, কিন্তু আপনার মতো অবিচল কাউকে আমি পাইনি। অতঃপর ওই জিন তার হাত মুবারকের উপর হাত রেখে তওবা করে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আমাদের কামিল মুর্শিদ শাহিনশাহ বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কত মহান শান। সাপ নামাজের অবস্থায় তার সামনে এসে গেল এবং সিজদার জায়গায় বসে গেল, কিন্তু তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি নামাজ থেকে ফারেক হয় নাই, নামাজ অব্যাহত ছিল। হাই, অপরদিকে আমাদের নামাজের অবস্থা এমন যে নামাজে আমরা শারীরিকভাবে তো মসজিদে থাকি, কিন্তু মানসিকতা অন্য কোথায়। কেউ নিজের ব্যবসার লেগে থাকে, কারো ধ্যান নিজের
কাজের দিকে হয়ে থাকে, কেউ নিজের পারিবারিক সমস্যায় হারিয়ে যায়, হায় আমাদেরও যেন একগ্রতার সহিত নামাজ পড়ার তৌফিক নসিব হয়ে যায়। এই ঘটনা থেকে এটাও আমরা জানতে পারলাম, জিনেরাও আমাদের গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মুরিদ হয়ে যায়, মুরিদ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আপনার ইবাদতের ধরন এবং ইবাদত রিয়াজতের কেমন মন মানসিকতা ছিল এবং আধ্যাত্মিকতার সাধনা কিভাবে করত, আল্লাহু আকবার, এত ইবাদত রিয়াজত করতেন, তাকে শয়তান জিন বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেওয়ার পরেও একটা বারের জন্য পিছপা হন নাই। আল্লাহু আকবার। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মুজাহাদাটা কেমন ছিল, আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আধ্যাত্মিকতাটা কেমন ছিল। আল্লাহু আকবার। হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর রিয়াজত সম্পর্কে। আসুন না আমরা আরেকটু শ্রবণ করি। শেখ আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আবুল ফাতেহ হারবি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত শেখ মুহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর 40 বছর পর্যন্ত খেদমত করেছি। আল্লাহু আকবার। আমরা অন্তর কান দিয়ে শ্রবণ করি। ওই আল্লাহর বলি বলছেন, আমার গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি শানে আমি 40 বছর আমি তার খেদমত করেছি। এই সময়ে তিনি রহমতুল্লাহি আলাইহি ইশার উজু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন এবং তার অভ্যাস ছিল যখনই উজুভঙ্গ হতো তবে সাথে সাথে উজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো, আমাদের গৌসে পাকের অভ্যাস ছিল যে তিনি রহমতুল্লাহি আলাইহি যখনই ওযু করতেন তখন 2 রাকাত নফল নামাজ পড়ে নিতেন। হাদিসে পাকে উজুর পর 2 রাকাত নফল নামাজ পড়ার ফজিলত বর্ণিত রয়েছে। হ্যাঁ, আমরাও শুনিনি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে বিলাল, এমন কি কারণ যে আমি জান্নাতে তাশরিফ নিয়ে গেলাম তখন তোমাকে আমার সামনে সামনে যেতে দেখলাম। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখনই ওযু করি 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। ইরশাদ করলেন, এটাই কারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বর্ণনা থেকে জানা গেল তাহিয়াতুল ওযু আমরা যাকে বলি, তাহিয়াতুল ওযু, হ্যাঁ, আদায় করার অনেক বড় ফজিলত। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওযু করার পরপরই 2 রাকাত নামাজ পড়তেন, তাহিয়াতুল ওযু আদায় করতেন। এখান থেকে আমরাও নিয়ত করতে পারি যে যখনই আমি আপনি ওযু করার সৌভাগ্য অর্জিত হবে এবং আল্লাহ পাকের ঘর মসজিদ শরীফে প্রবেশ করার সৌভাগ্য অর্জিত হবে, তখনই নিয়ত করেন ইনশাআল্লাহুল কারীম ওযু করার পরই 2 রাকাত নফল নামাজ পড়ব, তাহিয়াতুল ওযু। আর মসজিদে প্রবেশ করার পরপরই আমরা তাহিয়াতুল মসজিদও 2 রাকাতের নামাজ আদায় করব ইনশাআল্লাহুল কারীম। এতে আল্লাহ পাক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা সাদকায় আমাদের কিও এমন ফজিলত, আমার গৌসে পাক এভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আদায় করতেন, আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সেভাবে আদায় করতেন। এই ফজিলত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত মানুষকে এই শিক্ষা দিয়ে গিয়েছেন। আসুন না আমার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পদঙ্গ অনুসরণ করতে গিয়ে আমার রাসূল পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকের উপর আমল করতে গিয়ে আমরা এই নিয়ত করনি ইনশাআল্লাহুল কারীম যতদিন পর্যন্ত
আমরা বেঁচে থাকব, আমাদের শরীরের মধ্যে রূহ থাকবে, ততদিন পর্যন্ত তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করতে থাকবো ইনশাআল্লাহুল কারীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর রিয়াজত, আধ্যাত্মিকতার সাধনা। আল্লাহু আকবার। আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আধ্যাত্মিকতার সাধনা, রিয়াজত কেমন ছিল? আসুন না আমরা আরও শ্রবণ করি। গোসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি অনেক বেশি ইবাদত ও রিয়াজত এবং কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। যেমনটি বর্ণিত আছে, হুজুর গৌসুস সাকলাইন রহমতুল্লাহি আলাইহি 15 বছর পর্যন্ত সারা রাতে কোরআনে পাক খতম করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। অনুরূপভাবে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির শানে এটাও বর্ণিত আছে, তিনি রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হতে পারে কারো মনে এই প্রশ্ন সৃষ্টি হলো যে আমরা তো যখনই ইবাদত করতে শুরু করি তখন কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে যায়, তাছাড়া আমাদের মনও পুরোপুরি ইবাদতে লাগে না, আর বিনয় একাগ্রতা অর্জিত হয় না। কিন্তু এই বুজুর্গানে দ্বীন রাহিমাহুল্লাহুল মুবিন এত বেশি ইবাদত কিভাবে করতেন? তাদের অন্তর ইবাদতের এত আগ্রহ কিভাবে সৃষ্টি হতো? এর উত্তর হলো, নেককার বান্দাদের অন্তর আল্লাহ পাকের ভালোবাসা ও তাকওয়ার দ্বারা সমৃদ্ধ হয়ে থাকে। সুবহানাল্লাহ। তারা তাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসাকে বের করে দেয়, তাদের রূহ আল্লাহর জিকির ব্যতীত বেকুল থাকে। তাই তারা সর্বদা আল্লাহর স্মরণে মশগুল থাকে এবং বান্দার এই মর্যাদা ইবাদত ও রিয়াজতের কঠিন পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। বুজুর্গানে দ্বীন রহমতুল্লাহি আলাইহি এর জীবনী পর্যালোচনা করলে আমরা জানতে পারবো তারা আল্লাহর নৈকট্য অর্জন করা ও দুনিয়ার ভালোবাসাকে অন্তর থেকে বের করার জন্য অনেক রিয়াজত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ইবাদতের ধরন সম্পর্কে আমরা শ্রবণ করছিলাম। বাহজাতুল আসরার শরীফের মধ্যে রয়েছে, শাহিন সাহেব বাগদাদ হুজুর গোসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি খারাক এর জঙ্গলে বহু বছর ছিলাম। গাছের পাতা ও ফল দ্বারা আমার সময় অতিবাহিত হতো। আমাকে পরিধান করার জন্য প্রতি বছর এক লোক উলের একটি জুব্বা এনে দিত, যা আমি পরিধান করতাম। আমি দুনিয়ার ভালোবাসা থেকে মুক্তি অর্জন করার জন্য হাজারো কষ্ট সহ্য করেছি। আমি গোপন ছিলাম, আমার নীরবতার কারণে মানুষেরা আমাকে বুবা ও পাগল বলতো। আল্লাহু আকবার। আমি কাঁটার উপরে খালি পায়ে হাঁটতাম, ভয়ঙ্কর গুহায় ও ভয়ানক উপত্যকার নির্দ্বিধায় চলে যেতাম। দুনিয়া সাজসজ্জা করে আমার সামনে প্রকাশিত হতো, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এর প্রতি মনোযোগী দিতাম না। আমি অনেক বছর মাদাইনে মরুভূমিতে ছিলাম আর নিজের নফসকে মুজাহিদায় লাগিয়ে রাখতাম। 1 বছর পর্যন্ত পতিত খাবার খেতাম, অতঃপর 1 বছর কোনো কিছু পানাহার না করেই অতিবাহিত করলাম। আল্লাহু আকবার। আমার উপর কঠিন পরীক্ষা এলো। একবার প্রচণ্ড শীতের রাতে আমার এভাবে পরীক্ষা নেওয়া হলো যে বারবার চোখ লেগে যেত আর আমার উপর গোসল ফরজ হয়ে যেত। আমি সাথে সাথে নদীতে আসতাম ও গোসল করতাম। এভাবেই এক রাতে আমি 40 বার পর্যন্ত গোসল করেছি। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছি আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইবাদত রিয়াজতের কেমন মন মানসিকতা ছিল, কিভাবে
ইবাদত রিয়াজতের প্রতি কেমন আগ্রহ ছিল। আল্লাহু আকবার, এক রাতে 40 বার ফরজ গোসল করে ফেলেছেন, এই ভিজা কাপড়েই রয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর রিয়াজত আধ্যাত্মিকের সদকায়, মুজাহাদার সদকায় আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর রিয়াজত আধ্যাত্মিকতা, আল্লাহু আকবার, হযরত আল্লামা ইমাম শারানি রহমতুল্লাহি আলাইহি, হুজুর গোসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মহান বাণী উদ্ধৃত করেন কি, প্রথম দিকে আমার প্রতি খুবই কঠোরতা রাখা হয়েছিল, আর যখন কঠোরতা চরম পর্যায়ে পৌঁছল তখন আমি ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে যেতাম এবং আমার মুখে কোরআনে পাকের এই 2 আয়াতে মুবারকা অব্যাহত হয়ে গেল। যেমন সূরা আলাম নাশরাহ এর 5 এবং 6 নম্বর আয়াত, ফাইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা। কানজুল ঈমান থেকে অনুবাদ, সুতরাং নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আলহামদুলিল্লাহ, এই আয়াতের বরকতে সে সকল কঠোরতা আমার কাছ থেকে দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কঠোরতা এবং আমার গোসে পাক রহমতুল্লাহের প্রতি কেমন কেমন পরীক্ষা এসেছে। আল্লাহু আকবার, অনেক পরীক্ষা এসেছে, কিন্তু এই পরীক্ষার উপরে উত্তীর্ণ হয়ে আমার গোসে পাক এমন পর্যায়ে, আধ্যাত্মিকতার উঁচু পর্যায়ে আমার আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর রিয়াজত সম্পর্কে সর্বশেষ আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আমরা ঘটনা আমরা শ্রবণ করি। হ্যাঁ, হযরত সাইয়্যিদুনা আবু বকর তামিমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হুজুর গোসে পাক রহমতুল্লাহি আলাইহি স্বয়ং বলেন, একবার বাগদাদে দুর্ভিক্ষ দেখা দিল, যার কারণে আমার অনেক অভাব ও বিপদের সম্মুখীন হতে হয়, আর অনেক দিন পর্যন্ত আমি খাবার কিছুই পেলাম না। আল্লাহু আকবার, কেমন কেমন পরীক্ষা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এসেছিল। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনার জীবনের মধ্যেও তো অনেক পরীক্ষা আসে। যখন পরীক্ষা আসে, বিপদ আসে, তখন মনে রাখবেন এটা আমি আপনার জন্য পরীক্ষায়। আর আমরা এই পরীক্ষার মধ্যে কতটুকু আমরা ধৈর্য ধারণ করতে পারি, কতটুকু আমরা সফল হতে পারি। কিন্তু যদি আমাদের এমন বিপদ আপদের উপর যদি পরীক্ষা চলে আসে, এই পরীক্ষার মধ্যে আমরা কিভাবে উত্তীর্ণ হতে পারি, আমরা কিভাবে এই পরীক্ষার উত্তীর্ণ হয়ে আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারি, এই সম্পর্কে তো আমাদের জানা থাকা দরকার। এই ঘটনা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি, তাহলে ইনশাআল্লাহুল করিম আমাদেরও এমন মন মানসিকতা তৈরি হবে। হ্যাঁ, একদিন আমি ক্ষুধার তাড়নায় দাজলা নদীর দিকে গেলাম। আমার গোসে পাক রহমতুল্লাহ আলাইহি বলেন, যেন সেখানে কোনো শাক বা সবজির পাতা ইত্যাদি খেতে পারি। আল্লাহু আকবার। গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখেন কি বলছেন, যে শাক সবজির পাতা আমি খেতে পারি। আল্লাহু আকবার। কিন্তু তিনি যেখানেই যায় সেখানে আমার পূর্বে কোনো না কোনো ফকির বিদ্যমান থাকে, এবং যদি কোনো কিছু পেত তবে তার উপর সবাই হুমড়িয়ে খেয়ে পড়ত। আল্লাহু আকবার। আমি তাদের মাঝে বাধা হওয়া পছন্দ করলাম না এবং সে অবস্থায় শহরে ফিরে এলাম যে সেখানে কিছু খুঁজে নেব, কিন্তু সেখানে কিছু পেলাম না। অবশেষে আমি ক্ষুধায় দুর্বল হয়ে মসজিদের এক কোণায় গিয়ে বসে গেলাম। কিছুক্ষণ পর
এক অনারবী যুবক রুটি আর ভুনা মাংস নিয়ে মসজিদে প্রবেশ করলো আর খেতে লাগলো। তিনি রহমতুল্লাহ তাআলা বলেন, ক্ষুধার কারণে তার প্রতিটি গ্রাসই আমার মুখ খুলে যাচ্ছিল। আল্লাহু আকবার। কিন্তু আমি আমার নফসকে এরূপ আচরণের জন্য তিরস্কার করি। এমন সময় সে আমার দিকে তাকালো এবং খাবার এনে আমাকে পেশ করলো। সে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কোথাকার অধিবাসী এবং কি করেন? আমি বললাম, জিলানের অধিবাসী আর এখানে ইলমে দ্বীন অর্জন করছি। সুবহানাল্লাহ। আপনি কি জিলানের অধিবাসী আব্দুল কাদের নামে কোনো যুবককে চিনেন? আমি বললাম, অর্থাৎ আব্দুল কাদের জিলানী গোসে পাক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন যে আপনি কি আব্দুল কাদের জিলানীকে চিনেন? আব্দুল কাদের নামে কোনো যুবককে চিনেন? আমি বললাম, অর্থাৎ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন যে সে তো আমি। এ কথা শুনে সে বেকুল হয়ে গেল এবং আমার নিকট ক্ষমা চেয়ে বলতে লাগলো, আপনার শ্রদ্ধেয় আম্মাজান আমার নিকট আপনার জন্য 80টি দিনার পাঠিয়েছেন। আমি যখন বাগদাদে আসি তখন আমার নিকট আমার নিজস্ব খরচাদি ছিল, কিন্তু আপনাকে খুঁজতে খুঁজতে এতদিন অতিবাহিত হয়ে গেল যে আমার নিকট থাকা আমার নিজস্ব খরচাদি শেষ হয়ে গেল। আমি উপবাস অবস্থায় আজ 3য় দিন বাধ্য হয়ে আপনার আমানত থেকে এক বেলা খাবার জন্য রুটি ও মাংস এনেছি। এবার আপনি সানন্দে এই খাবার খেতে পারেন, কেননা এসব কিছু আসলে আপনারই। এখন আপনি আমার নয়, বরং আমি আপনার মেহমান। সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকে সান্ত্বনা দিলাম এবং এই বিষয়ে আমার সন্তুষ্টি প্রকাশ করলাম। যখন আমরা খাবার খেয়ে নিলাম তখন আমি বাকি খাবার এবং কিছু টাকা তাকে দিয়ে বিদায় দিলাম। সুবহানাল্লাহ। কেমন শান আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই। সেজন্য কেনই বা আমরা বলবো না, হে বাইসে বরকত গোসে পাক, কমজোর কি তাকত গোসে পাক, হে সাহিবে ইজ্জত গোসে পাক, মজবুর কি রাহত গোসে পাক, মরহবায়া গোসে পাক, মরহবায়া গোসে পাক, মরহবায়া গোসে পাক। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই এর রিয়াজত, আধ্যাত্মিকতার সাধনা এবং মুজাহাদা সম্পর্কে আমরা শ্রবণ করেছি। আল্লাহ পাক আমাদেরকেও আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির সদকায় আমাদেরকে রিয়াজত করার, ইবাদত করার, সাধনা করার, মুজাহাদা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।